আদম হইল আল্লাহর কি নূরের কাবা, নুরি কাবা। আদম হইল আল্লাহর হাকিকি কাবা। আদম হইল আল্লাহর মূল কাবা। আদম হইল আল্লাহর চেহারা। আর মক্কা কাবা শরীফে, সৌদি আরবের মক্কা নগরীতে যে কাবা ঘর, এটা হইল ইট পাথর দিয়া বানানো। এটা হইল নবীর তৈরি। নবী যে ঘর বানাইছে সেইটা মেজাজি কাবা, আর আল্লাহ যে ঘর বানাইছে সেটা হইল হাকিকি কাবা। আল্লাহ যে ঘর বানাইছে ওই ঘরে আল্লাহ থাকে, আর নবী যে ঘরে বানাইছে ওই ঘরে নবীর স্মৃতি, নবীর নিশানি থাকে। হ্যাঁ, এখন কাবা ঘরের ভিতরে আল্লাহ থাকলে সব হাজিরা কাবা ঘরের ভিতরে আল্লাহ দেখতে পাইতো। কাবা ওই সৌদি আরবে মক্কা নগরে কাবা ঘরে আল্লাহ আছে সিফাত রূপে, জাত রূপে না, গুণাবলী রূপে আছে, জাত রূপে না। কারণ ওই কাবা ঘরের মধ্যে একটা দরজা আছে, কাবা ঘরের মধ্যে কতটি সিঁড়িও আছে, আবার দরজাটার একটা তালাও মেরে দিছে। তালা মারছে না? কাবার চাবি কথা তো কোরআনেই আছে, কাবার চাবি খাদেম সাহেবরা কুমড়ে রাখে, তাই না? তা আল্লাহর ঘর কি তালা দেওয়া যায় রে? কত আল্লাহর ঘরের দরজা আবার স্বর্ণের। তাইলে তুমি যখন মসজিদুল হেরেমকে সেজদা করতেছ, কও আল্লাহকে ছাড়া কাউরে সেজদা করেন যাব না, দেহ আমি তোমাকে দেখাই কতটি সেজদা পায়, কে কে পায়। দেহ কাবা ঘর আল্লাহর সেজদা পাইতেছে, সাথে সিঁড়িও পাইতেছে। ওইখানে স্বর্ণ আছে, দরজা, চৌকার দরজা, তালা দরজা, ওই স্বর্ণেও সেজদা পাইতেছে। ওইখানে কাবার একটা গিলাপ আছে কালো, এই কালো গিলাপটাও মখমলের হোক রেশমির হোক সেও পাইতেছে। আবার ওই গিলাপের মধ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিংবা যে কোরআনের আয়াতগুলো লেখা আছে ওগুলো স্বর্ণের, স্বর্ণ সেজদা পাইতেছে, তাই না বাবা? মাকাম ইব্রাহিম সে সেজদা পাইতেছে। আবার কাবা ঘরের সাথে সেট করে দিছে হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদ জান্নাতি পাথর, এই পাথরেও সেজদা পাইতেছে, তাই না? আবার ওই হাজরে আসওয়াদের যে বান্দায় রাখছে ওইটা মনে হয় ব্রোঞ্জ, তামা দিয়া না পিতল, এই রূপা দিয়া একটা কলসির মুখের সুন্দর করে বান্দা না, সিলভার না কি দেওয়া, ওইটাও সেজদা পাইতেছে। ও বাবা, চিন্তা করছো একবার যে তুমি স্বর্ণরে সেজদা করতেছ কোনো ফতুয়া নাই, তুমি কাপড়ের সেজদা করতেছ কোনো ফতুয়া নাই, তুমি ওখানে রূপারে সেজদা করতেছ কোনো ফতুয়া নাই, পাথরকে সেজদা করতেছ কোনো ফতুয়া নাই, নবীর পায়ের চিহ্নরে সেজদা করতেছ কোনো ফতুয়া নাই। খালি একজন পীরের ওলি কামেলের পায়ে সেজদা দিলে ফতুয়ার একটা বট গাছ খাড়া করাই দাও। জি, নামাজের কাতারে আমাকে তো বড় বড় মসজিদ অনেক কীরকম, অনেক দিন ধরে তো যাই আহি না। ও মনে করে যে জুতাটা আগে সিদ্ধা করার লাগে, আমরা ইমন নামাজি বলছে, আমার নিরিখ বর্জক নামাজের সময় জুতার দিকে থাকি, চুরে লয়ে যায় জুতা। আল্লাহর ঘর থেকে তো অন্তরি চুরি খেতাই পারলাম না, শয়তান খেতাম মুকুর থেকে চুর খেতাই পারছি। একটা বাক্স জুতাটা সামনে থুয়ে তারপরে সে পিছে তুলে লয়ে জায়গা, এর লেগে জুতা সামনে, নিরিকে জুতা, বর্জকে জুতা, তাসাব্বুরে জুতা। আল্লাহ জুতাটা নিয়ে গেল। সিসি ক্যামেরা লাগাইছে মসজিদে, সিসি ক্যামেরা সুদ্ধে লয়ে গেছে গা, চোর ধরবার লেগে ক্যামেরা লাগাইছে, ক্যামেরাই চুরি করে লেগে গেছে। খবর বাবা, তাহলে তাহলে আমাদের উচিত কি, আগে যে জুতা চুরি করে তার ঘরের খোঁজ লওয়া, আগে জুতা চুরি খেদাও। কারণ পায়ের একখান জুতার টেনশন যদি আল্লাহর সেজদার সময় আয়া পড়ে, রুকুর সময় আয়া পড়ে, নামাজের সময়, এটা দুর্ভাগ্যের কথা না? আমি নিজেই মানে আমার মনে হয় শেষ জুমা এরকমই কিছু, আমি অ্যাপেক্সের থেকে একটা জুতা কিনছিলাম, বিদেশ থেকে আইসি। হ্যাঁ বাবা, নতুন জুতাটা পিন্দা জুমার নামাজটা পড়বার গেছি, সবাই শেষ দেয়, আমিও গেছি একদম শেষেই, কেউ রে বাইরে দেখলাম না। ঠাস করে আমার জুতাটা বাইরে দেখি, মানে খালি ঘুরাইছি বাইরেছি, জুতা নেই, 4 জনের জুতা নেই, 4 জনের জুতা। আমারটা ছিল মনে হয় 2900 টাকা না 2700 টাকা, একজনেরটা যে নিছে না হ্যাঁটা 4800 টাকা। আমার কেন ধনী মানুষের জুতা, এলাকায় বেড়াইছিল, একে সেজদা দিচ্ছে। তাহলে ওই জুতা সুর মসজিদে নামাজেরও তো অবস্থায়, সেজদারও তো অবস্থায় ছিল, আমরা আল্লাহর সেজদা দিচ্ছি, ও জুতা লেয়ে ভাগছে। ফেরেশতারা কি করলো?
এই যে বিষয়গুলো, তাহলে আগে আমি দেখি যে আমাকে কি বুঝাইতে চাচ্ছে। কাবা ঘরের চাবি কুমড়ে রাখাতে ফজিলত নাই, কাবার হাজি গো পানি পান করা তো ফজিলত নাই, এটা কোরআনে আল্লাহ কয়ে দিয়েছে। আমাকে সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন, আমরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলা অর্থটা মন দিয়ে পড়ি নাই। এটা হলো আমাকে দুর্ভাগ্য, এবং পড়লেও আমরা বুঝতে পারি না, কারণ আল্লাহ কোরআনে বলে দিছে এই কোরআনের কিছু আয়াত মুহকাম আর অধিকাংশ আয়াত মুতাশাবে। মানুষ মুতাশাবে আয়াতগুলো নিয়েই তর্কে লিপ্ত থাকে, মুহকামের দিকে মানুষ নজর দিতে চায় না। এই জন্য কোরআন হচ্ছে অনেক বড় একটা কাব্যগ্রন্থ। এইখানে আদ সামুদ জাতির ঘটনা আছে, এখানে জুলকার নাইনের ঘটনা আছে, এখানে কাহাববাসীর ঘটনা আছে, এইখানে তোমার খিজির মুসার ঘটনা আছে, এখানে বানি ইসরাইলের ঘটনা আছে, এখানে কওমে লুতের ঘটনা আছে, নূহের ঘটনা আছে, এখানে তোমার সুলাইমান রানী বিলকিসের ঘটনা আছে, দাউদ ইবনে সুলাইমানের ঘটনা আছে, এখানে জিনদের ঘটনা আছে, জালিমদের ঘটনা আছে। এর ভিতরে আত্মপরিচয় লাভের জন্য যে যে রুটগাট প্রয়োজন সেই সম্পর্কে আয়াতগুলো আল্লাহ রাইখা দিছে ভিতরে, এক এক জায়গায় ছড়ানো ছিটানোভাবে, একত্রে নাই, গুচ্ছ ধরা নাই, সিরিয়ালভাবে না, এই গুচ্ছ একত্রে এইটারে পুরা গবেষণা করে ওইটারে সাইকা আনা হইল তোমার কর্ম। এর জন্য বলছে এই কোরআন হচ্ছে জ্ঞানীর জন্য নিদর্শন, জ্ঞানীর এছাড়া এই কোরআন কেউ বুঝে না। এবং আল্লাহকে একমাত্র ভয় করে আলেমগণ। এই আলেম বলতে যারা আরবি জানে হেরা না, এই আলেম মানে যারা আল্লাহকে জানছে, চিনছে, দেখছে, নিজেরে চিনে, সেই আলেমরা, বুঝছো? মানে আরবি জানা আলেম তো দেখি যে ইয়া ভালোও ধরা খায়, বলৎকারও করে, দেখি না, বিভিন্ন কেলেঙ্কারিতে জড়ায় যায়। এই যে বিষয়গুলো, এইগুলো দেখতে হবে, শুনতে হবে। এখন এই যে কোরআনের অনুবাদটাকে তো কালকে তো ওই যে আমার এখানে একটা পোলা আছে মাদ্রাসা ঘর 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 করে পড়ে দেবে বলেছে, তাই আমি বললাম বাংলাটা বাবা পারি না তো। ওই যে হাফেজ কি সুন্দর করে ডাবায়া ডুবায়া কলকলা কয়, এনথে কলকলা উচ্চারণ করে, হ্যাঁ ঠিক মতো করে সব, কিন্তু অর্থ জানে না কোনটার পরে কোনটা, কোনটারে। কোরআন কিন্তু অসাধারণ সুন্দর, মানে তুমি যখন কোরআনকে পড়বা এবং বিষয়ে যখন তুমি সিরিয়ালে আনতে পারবা, বিশ্বাস করো বাবা, তুমি সব থেকে বিচ্ছিন্ন করে দিব তোমারে খোদা নিজে। তুমি হইবা না, কোন সময় যে খোদায় বিচ্ছিন্ন করে দিছে টেরই ভাইবা না, সব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা চালায় দাও, হনে সব কিছুতে বিচ্ছিন্ন হয়ে যাবে। এর জন্য কোরআনটাকে পড়তে হইলে, জানতে হইলে, বুঝতে হইলে আগে কোরআনের কাছে, জিন্দা কোরআনের কাছে মুড়ি দিতে দিবে। জিন্দা কোরআন যখন ওই কাগজ কালির যে বাইন্ডিং করা কোরআন বুঝাইব, তখন মজা পাইবা। এর আগে তুমি মজা পাবা না, খালি আইবা আর যাইবা, হ্যাঁ বাবা ঘুরবা। কোরআন মুখস্থ করলে মজা পাওয়া যায় না, মজা হইলেও কোরআনকে নিজের মধ্যে ধারণ করতে পারলে মজা। এজন্য আমাকে তো অভাবই শেষ হয় না। নাহলে নামাজির জুতা চুরি হয়ে যায়, ইমন দেশ। ওরসে গেছ জুতা চুরি করে লেগেছে, ক শাহ আলী বাবার এনে যামু, শাহপরান বাবার এনে যামু, শাহজালাল বাবার এনে যামু, জুতা লে চিন্তা করুম গে। এই জন্য অভাব শেষ হইলে আবাদতে মন বসবে। পেটে খিদা থাকলে ওয়াজ ভাল লাগে না। যাই হোক, এই লতিফাগুলো যাই না জিকির করবা, আল্লাহু জিকিরের লতিফাটা জানতে হয়। হ্যাঁ, ধ্যানের বিষয়টাতে জানতে হয়। এর জন্য জিকির আবার বিভিন্নভাবে করা যায়। এগুলো গুরুর কাছ থেকে জানবা, গুরুই কুমারে কয়ে দিব, তোমার জিগা লাগবো না, জিগায় তারে বিরক্ত করো।
কারণ তার ভাব যখন আইব সে এমনি তো বড় রাখবো, তুই নিয়ে পারবি কিনা হেঁটে দে। এর লেগা সংযোগ যোগাযোগ রাখো গুরুর সাথে, যে যে গুরুর মুরিদ কোনো অসুবিধা নাই, তার সাথে যেন সংযোগ যোগাযোগ থাকে। আর তোমাকে দোহাই লাগে আমার মুরিদ যারা, এই স্বপ্নের পেশালটা কম পারবা। এই স্বপ্ন এটা বড় মারাত্মক জিনিস। স্বপ্নে এই দেখছেন, স্বপ্নে এই দেখছেন। একজনে সেদিনকে কইতে জানিয়েছে হ্যাঁ আল্লাহরে দেখছে, রসুলরে দেখছে, তাই আমাকে আমার কাছে ঘাস কাটবার লিয়ে আইছে, পরশু দিন আইছে। আমার কথা তো কইতেছে না, মুখটা চুপ। আমার তো বুঝস না, এক একবার ওরা তো মনে করছে আমার এই রূপটাই বুঝি আমার কতটি খাইটাতে যে বাইরে এই দিত বেশি তকদির বালা। কয় আমি আল্লাহরের স্বপ্নে দেখলাম, তারপরে নবীরে দেখছে, এখন আমি মুরিদ হইতে চাই। তাহলে আমি কইছি আপনার কাছে আমি মুরিদ হম, আপনি আমার কাছে মুরিদ দেবেন কে রে? হ্যাঁ বললেন কি আপনি? আমি অন্তরে আল্লাহরে দেখি নেই, আল্লাহ দেখেন লোক আমার কাছে মুরিদ দেবে রে, সেটা তো কথা হইল। অনেক এরকম আছে। এই যে স্বপ্ন দেখবা মৌলবীরা এলো স্বপ্ন, এই স্বপ্ন লইয়া হ্যাগো কারবার সব। আমি স্বপ্নে দেখেছি হাসরের মাঠে লঞ্চ লইয়া যাইতে আছে হুজুরে। হাসরের মাঠে লঞ্চটা দেবো গা, শুনছো কথা? আদা উপরে সূর্য থাকবো মাথার, হাসরের মাঠে কয় না তো, যে মাথার উপরে আদা উপরে সূর্য থাকবে, হে মাঠে হেনে লঞ্চ লইয়ে দেবো কেমনি? হয় মিয়া, পানি তুমি আগুন হয়ে থাকবে, মস্তক গুলবো, পানি পানি করবা। এটা হাতিস তো। তাহলে এই স্বপ্নের পেশালটা তোরা পারিস না বাবা, তোরা বাস্তবের পেশাল পারিস। আচ্ছা, স্বপ্নে আগুন ধরলে পুড়ে না, কিন্তু বাস্তবে ধরলে কিন্তু থাকে না রে। মৌলা মৌলা লাখ পুকারে মৌলা হাত না আয়। আমার কাছে এক মুড়ি দিয়েছিল, হ্যাঁ ডাইন দুধ খালি ভাল পারে, রু জাগ্রত হয়ে গেছে খালি ডাইন, ওই যে ডাইন দুধের এখানে কইছে রু, ডাইন দুধ বলে খালি ভাল পারে। কয় আমার কি রু জাগিয়ে গেছে? হ্যাঁ আমি গেলাম আমার তো দুধই নাই, আর রু জাগবো না। এটা হলো রূপকথা। বেড়া মেশে দুধ আছে, তোকে দুধ আছে নাই তো, হ্যাঁ ফাল পারে, হ্যাঁ নরে সরে হইতে পারে। এই ঠিকই, ওরা রুরে কি মনে করে, কি কইবেন? স্বপ্নে দেখেছেন, এই স্বপ্ন, আমার স্বপ্নের কথা কইলে আমার জানি কি মন লাগে, মনটা কয় হ্যাঁ সেদিন কয়াইছে আমার, আমি এটা স্বপ্নে দেখছি, তোর আল্লাহ দোয়াই লাগে, তুই স্বপ্নের কথা আমারে কইছে। কিন্তু মৌলবী সাহেব গোগা হেরা তাবির বাতাইব, আমি স্বপ্নের তাবির জানি না তো। না मैं किसी की आँख का नूर हूँ, ना किसी का दिल का करार हूँ, मैं एक मुश्त खुबार हूँ, मेरा ऐसा कोई भी नहीं जो मुझे गले लगा कर रोए। ओ मेरे हम नफस, ओ मेरे हम नवा, मुझे दोस्त बनकर दगा न दे। दुश्मनी जम कर करो लेकिन गुंजाइश रहे, जब हम तुम एक हो जाए तो शर्मिंदा ना हो। তা আমার স্বপ্নের তাবির স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো কেউ নাই তো। আমি স্বপ্নের তাবির জানি না, কারণ সপনা ও কবি নেই হতে আপনা। স্বপ্ন কখনো আপন হয় না। নবীর স্বপন ওইটা সত্য। নবী স্বপ্নে দেখে পোলারে কুরবানি করবার লেগে মিনাই লয়ে গেছে, আর তো কানের গুড়ে ঠেলেও গেলেও তো তোরা ঘর থেকে বেরিয়ে বেরোছিস না, বুঝছস তো ভরটা কই। ইব্রাহিম নবী স্বপ্নে দেখছে কুরবানি করার হুকুম। আল্লাহ রসুল কিন্তু মেরাজে স্বপ্নে যায় নাই। মাওলা হুসাইন কিন্তু শাহাদাত স্বপ্নে হয় নাই। মাওলা হুসাইনের আওলাদরা শাহাদাত স্বপ্নে হয় নাই গুলি। মা ফাতেমা শাহাদাত স্বপ্নে হয় নাই, বাস্তব হয়েছে। গলাটা কাটলে যে কতখানি জ্বলে, কতখানি ব্যথা হয়, কতখানি যন্ত্রণা হয়, হারে হারে বুঝতে পারছে কে রসুলের আওলাদ,
তাহলে কলিজা কাটলে কেমন লাগে? রসুলের কলিজা কাটছে, রসুলের আওলাদের কলা কাটছে। তোমার একটুটুক হাত কাটলে তোমাকে এত কষ্ট, এত মামলা মোকদ্দমা হয়ে যায়, এত মামলা মোকদ্দমা করো, এত অভিশাপ দাও, আর আওলাদের রসুলদেরকে একে একে হাত পাগুলো কুবায়া কুবায়া কাটছ, গলাগুলো কুবায়া কুবায়া কাটছ। তারা যদি মামলা করতো, মামলা নেওয়ার মতো থানা আছে আর ওই অফিসার আছে, লিখবো কি কি করছে, কি কি কাটছে, মরে যাব তো অজ্ঞান হয়ে, ফির এমনিই মরে যাবে, হার্ট অ্যাটাক করে যায়। হ্যাঁ হ্যাঁ কী কর এইভাবে? আরে মিয়া একটু পাও কাটলে কত ইনায় বিনায় কও, একটু হাত কাটলে, আর এই দেহটার থেকে কল্লাটা কাইটা বল্লমের মধ্যে বিন্দায়া উষা করে রাখছে। আহা, মৌলা হুসাইনের মাথা মুবারক বল্লমে বিন্দায়া উষা করে রাখছে। 12 জন ইমামের মাথা মুবারক বল্লমে বিন্দায়া উষা করে রাখছে। কাফেলা যাইতেছে, হায় 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 হায়। মৌলা আব্বাস আলমদার মৌলা হুসাইনের ভাইয়ের এই হাতটা খুব দেখাইটা ভালাই দিছে, এই হাতটা খুব দেখাইটা ভালাই দিছে, এই পাটা খুব দেখাইটা ভালাই দিছে, এই পাটা ভালাই, এই নাকের থেকে খুব ঠোঁট কিনা কাইটা ভালাই দিছে, টুকরা টুকরা করে হালাইছে। এটা কি যন্ত্রণায় নাই রে বাপ? ব্যথা নাই? তারা কি কাঁদে নাই, চিৎকার করে নাই? তো যারা ছিল তাদের কি একটু মায়া লাগে নাই? লাগে না। হেগো পিছে খারায় কি নামাজ পড়ুম? আর হেগো যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় তাগো পিছে খারায় নামাজ পড়ুম, হেগো যারা ভালোবাসে তাগো পিছে নামাজ পড়ুম। আরে মিয়া কি কও তোমরা? হাসতে হাসতে আগুনের মধ্যে নাইমা যাম, তাও তো অগো পিছে নামাজ পড়ুম না, না সম্ভব না। কারণ যাদের মধ্যে মানবতা নাই, মহানুভবতা নাই, মনুষ্যত্ব নাই, মনুষ্যত্ব বোধ নাই, যাদের মধ্যে রসুলের মহব্বত নাই, আওলাদের রসুলের মহব্বত নাই, আল্লাহর ভয় নাই, তাহাদের সাথে থাকার থেকে, তাহাদের থেকে পিছপা হয়ে যাও কত ভালো না? যদি তারা মিম্বরেও থাকে তাও তো এখানে যাবো না, না ওই সংখ্যাটাই তো বেশি। এই যে এই যে রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় 10ই মুহররমের মাতম বাংলাদেশ থেকে উঠাই দিল। হ্যাঁ হ্যাঁ শুনছা? এইগুলা সব আজগবি শরীফের কথা নাজিল হয়েছে না। ওই যে যেরকম 50 ওয়াক্ত নামাজের কথা কয় না, এটা আজগবি শরীফের হাদিস। এটা আজগবি শরীফ থেকে হুইনে আল্লামা জামাকসুরি তার তাফসিরে কাশফের মধ্যে লিখছে। আবার উনার থেকে হুইনে অন্য মৌলবী সাহেবরা সবাই অনুবাদ তো করণ লাগবো, এতটা দান ছাস কিছু তো কন লাগবো। এর লেগে মেরাজ থেকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। দলিল কোথায়? আজগবি শরীফ থেকে আনা, আজগবি শরীফ থেকে শুনে আল্লামা জামাকসুরি তিনি ছিলেন মুতাজিলা ফিরকার অনুসারী। আজগবি শরীফ থেকে আল্লামা জামাকসুরি শুনে তিনি এইটা তার তাফসিরে কাশফের মধ্যে লিখেছেন। আর ওইখান থেকে এই গোলাপি ওহাবি সুন্নি মৌলবী, গোলাপি ওহাবি পীর সাহেবগণ কানে হাত দিয়া 5 ওয়াক্ত নামাজের এই 50 ওয়াক্তের কাহিনীকে 5 ওয়াক্তে আইনা শেষ করে। কিন্তু কোরআনে দায়মি সালাতের কথা আছে স্পষ্টভাবে। সূরা মারেজের 23 নম্বর আয়াতে, 70 নম্বর সূরা মারেজের 23 নম্বর আয়াতে সেইটাকে সম্পূর্ণ অস্বীকার করে। কারণ মেরাজে যায়া কোনোদিন আল্লাহ নামাজ দেয় না। নামাজ তো জান্নাতেই নাই, লা মুকামে নামাজের চিন্তা থাকেনি। এই মিয়া, জান্নাতে নামাজ আছে? জান্নাতে নামাজ পড়বো কেউ? জান্নাতে মসজিদ আছে? যে মসজিদ নাই, আজান নাই, আকামাত নাই, জান্নাতে নামাজ নাই, আর তুমি মিয়া লা মুকামে আল্লাহ বইয়া রইছি। এই আল্লাহ লা মুকাম থেকে মহানবী আর আল্লাহ প্রিয় প্রিয়তমা আশেক মাসুক, হ্যাঁ আল্লাহ তার হাবিব দুইজনের মিলন হচ্ছে এই জায়গায় বান্দার নামাজ। নামাজ আরে এত সময় আছে রে?
নামাজ লয়ে বলে আইছে। আবার মুসা 5 আসমানে স্টপিস ঠেকায়া পারবে না, পারবে না ও রসুল, পারবে না। আমার উম্মতেরা এত শক্তিশালী ছিল, এত বড় বড় কমলা খাইছে, এক উঠে এক কমলা লইয়া শুইয়া পড়িত, সেই উম্মত আমার তারা পারে নাই। আপনার উম্মত তো আরও দুর্বল, জাবের দুর্বল, গোলাম রসুল দুর্বল, আলামিন দুর্বল, শাহিন দুর্বল, ওরা পারবে না, কমাইয়া লইয়া যান। তখন আবার ঠিকই তো কইছেন, তখন আবার যাইতে বুরাক লাগে নাই, গেল তো মেরাজে বুরাকি, তাই না, রব রবে। কিন্তু যখন পঞ্চম আসমানে আইতে সময় ঠেকে গেছে, মুসা নবী যখন দিল উপদেশ সংশোধন করার লেগে, ওই সময় কিন্তু আবার বুরাক লয়ে যায় নাই, আবার চলে গেলেন। কিভাবে গেলেন হুজুর? তাহা তো হুজুরে লেখে নাই। কিভাবে যে গেলেন তাহা হুজুরে লেখে নাই। যাক গিয়াছেন, আল্লাহ বললেন কেন এসেছেন হাবিব? আল্লাহ গো পারবো না, পারবো না, যান 5 উক্ত কমাই দিলাম, মানে দর কষাকষি চলতেছে। 45 আবার আসিয়া পড়িলেন, মুসার লগে আবার দেখা। আচ্ছা, কেউ লোকে দেখা হয় না, উনার লগে খালি দেখা হয়। 9 বার দেখা হয়েছে হার লগে, আর কেউ লগে দেখা হয় নাই। একবার চিন্তা করছ ইহুদিরা সূক্ষ্মভাবে আল্লাহর রসুলকে কেমনে ছোট করছে? এটা ইহুদিগো চক্রান্ত, বারনাবাস থেকে নেওয়া। ইহুদিরা আল্লাহর রসুলকে রহমাতাল্লিল আলামিনকে মুসা থেকে নিচে দেখাইছে, মুসা থেকে অজ্ঞানী দেখাইছে, মুসা থেকে ছোট দেখাইছে, মুসার থেকে কম বুঝে রসুল এইটা দেখাইছে, মুসা আল্লাহর রসুলকে হুকুম দেওয়ার ক্ষমতা রাখে এইটা দেখাইছে। কিন্তু আল্লাহ কোরআনে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে কয়ে দিচ্ছে, এই মুসা, ঈসা, এই শীষ, এই নূহ, জাকারিয়া, ইয়াহিয়া, সবাই শুনে রাখো, আমার এক রসুল আসবে, সেই রসুলের উপরে ঈমান আনবা তোমরা সবাই। সেই রসুলের উপরে ঈমান আনতে হবে। যদি ঈমান না আনো, তোমাকে নবুয়ত বাতিল করে দেবো, তোমাদের রেসালাত বাতিল করে দেবো, জব্দ করে লমু। তোমরা বলো, একরার করো, সাক্ষী দাও আমাকে। সবাই বলল হ্যাঁ আমরা ঈমান আনবো। তখন বললো আমিও সাক্ষী রইলাম, তোমরা সবাই কি ঈমান আনবা। তাই কে আদমের উম্মতের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। নূহের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। ইব্রাহিমের উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, মুসার উম্মতের কালেমা। ঈসার উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। তাহলে এটি তো উম্মতের কালেমা। তা আদমের কালেমা কি? মুসার কালেমা কি? ঈসার কালেমা কি? নূহের কালেমা কি? এরা কোন কালেমা পড়ছে? আদম আলাইসাল্লাম কোন কালেমা পড়ছে? শীষ আলাইসাল্লাম কোন কালেমা পড়ছে? নূহ আলাইসাল্লাম কোন কালেমা পড়ছে? ইয়াকুব আলাইসাল্লাম কোন কালেমা পড়ছে? ইউসুফ আলাইসাল্লাম কোন কালেমা পড়ছে? ইব্রাহিম আলাইসাল্লাম কোন কালেমা পড়ছে? ইসমাইল আলাইসাল্লাম কোন কালেমা পড়ছে? দানিয়াল আলাইসাল্লাম কোন কালেমা পড়ছে? জুলকারনাইন কোন কালেমা পড়ছে? দাউদ আলাইসাল্লাম কোন কালেমা পড়ছে? শুআইব আলাইসাল্লাম কোন কালেমা পড়ছে? সুলাইমান আলাইসাল্লাম কোন কালেমা পড়ছে? মুসা কোন কালেমা পড়ছে? ঈসা কোন কালেমা পড়ছে? তারা সবাই পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীর কালেমা হইল এইটা। নবীর কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। উম্মতের কালেমা হইল কি? লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। তা আমরা সেই নবীর উম্মত। আর আমার দয়াল রসুলকে, আমার দয়ালের রসুলের আওলাদকে এই ইহুদির এবং এই বারনাবাসের যারা আছে, এই খ্রিস্টানেরা, এরা সবাই চক্রান্ত কইরা মুসারে দিয়া আল্লাহর রসুলের উপদেশ দেওয়া। আরে আল্লাহর রসুলরে দেখলে তাজিম করতে হবে। মুসা খারায় যাইব, ঈসা খারায় যাইব, উপদেশ দেওয়া পারবো না। জান কামাইলেন
আল্লাহ রব্বুল আলামিন গেলেন আবার 45 থেকে 40, 40 থেকে 35, 35 থেকে 30, 30 থেকে 25, 25 থেকে 20, 20 থেকে 15, 15 থেকে 10, 10 থেকে 5 করাইয়া 9 বার সংশোধন করাইলেন। আল্লাহকে বানাইলেন সংশোধনবাদী, আর মুসাকে বানাইলেন তিনি উপদেষ্টা, আর আল্লাহর রসুল হইল যায়া সংশোধন করার জন্য সুপারিশকারী। আমার রহমাতুল্লিল আলামিন মেরাজে যায় নামাজ আনছে। হ্যাঁ, মেরাজ কি নামাজ আননের লেগে? আসসালাতু মেরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। আচ্ছা দেহ তো, রসুল নামাজ পড়ে মেরাজে গেছে না মেরাজে যায় নামাজ আনছে? মৌলবী সাহেব, রসুল তো মেরাজে যায় নামাজ আনছে। আপনাকে কথায়, আমার কথা না, আপনাদের কথা। রসুল মেরাজে যায় নামাজ আনছে। আর আমি বাবা জাহাঙ্গীরের মুরিদ বলতাছি, আমি বাবা জাহাঙ্গীরের কাছ থেকে যেটা পাইছি, আমি বাবা জাহাঙ্গীরের কোরআন দর্শন, কোরআনুল মাজিদ, এই কোরআন কিতাব গবেষণা করে, সালাতের কথা গবেষণা করে আমি যেটা পাইছি, আল্লাহর হাবিব যখন কাবায় মক্কায় অবস্থান করেন তখনও সলাত ছিল। সেই সলাতের নাম দায়েমি সলাত। কারণ সেই সলাতটার নাম দায়েমি সলাত কারণ কি? ওই যে সাহেব সূরা বনি ইসরাইল, এটা মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে। ওইখানে সূরা বনি ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে বলতেছে, ওয়া আকিমুস সালাতু লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরে কানা মাশহুদা। ওয়া আকিমুস সালাত, এবং সালাত কায়েম করো, ইজা গাসাকিল লাইলি, সূর্য যখন রাতের অন্ধকারের দিকে হেলিয়া পড়ে। ওয়া কুরআন আল ফজরে, নিশ্চয়ই ওয়া আকিমুস সালাত লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইলে, সূর্য হেলিয়া পড়ার পূর্বে, রাতের অন্ধকারে সূর্য হেলিয়া পড়ার পূর্বে সালাতকে কায়েম করো। এখন এই সূর্য বলতে এই সৌরজগতের সূর্য না রে, মাথার উপরে যে সূর্য থাকে, এই সূর্য জীবনে উঠেও না, জীবনে ডুবেও না। সূর্য উঠে রে, সূর্য ডুবে। নরওয়ে আমার ছেলেরা থাকে, মুরিদেরা কয়, বাবা 4 ঘন্টা রাইট, হ্যাঁ অনেক রাত 8টা বাজে কিন্তু সূর্য আছে। যা নিউজিল্যান্ডে যা, ফিনল্যান্ডে যা, আইসল্যান্ডে যা, দেখ এমনও দেশ আছে পৃথিবীর বুকে যে সূর্য 6 মাস ডুবেই না। তাহলে ওখানে কি এই আয়াত হয়? তা আল্লাহ কি অবৈজ্ঞানিক কথা কয়? না, এইটা হলো জীবন সূর্য। ওয়া আকিমুস সালাত, সালাত কায়েম করো, লিদুলিকি শামসি, সূর্য যখন ঢলিয়া পড়ে, ইলা দিকে গাছা কিল অন্ধকারের লাইলে, রাতের এই মৃত্যু নামক যে ঘন অন্ধকার রাত, এই রাতের দিকে তোমার জীবনটা ঢলিয়া পড়ার আগেই তুমি সালাতকে প্রতিষ্ঠিত করো। যদি করতে পারো দেখবা যে কি কুরআন ওয়া আকিমুস সালাত লিদুলিকি শামসি ইজা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজরে, যদি এই সালাতকে প্রতিষ্ঠিত করতে পারো তাহলে দেখবা ওয়া কুরআনাল ফজরে, এবং ভোরের কোরআন, ভোরের কোরআন, কোরআনকে স্বয়ং আল্লাহ নিজে, কোরআনকে স্বয়ং মহানবী নিজে, এই যে কোরআনটা উদয় হবে, যেরকম ভোরের সূর্য দেখো না, ভোরবেলায় তাকায় থাকুন যায় সূর্যের দিকে, কিন্তু ওই সূর্যটা দুপুরে মাথার উপরে আইলে তাকান যাব না। এর জন্য যখন সাধক তার মধ্যে আত্মজাগরণ দেখে, তখন সে ভোরের কোরআন দেখে, তখন সে তা দেখতে পায় তার ভিতরে তাজাল্লি। কিন্তু যখন সে পরিপূর্ণ হয়ে যায় তখন তার সামনে দাঁড়ানোই মুশকিল। এর জন্য কইছে ওয়া কুরআন আল ফজরে, ইন্না কুরআন আল ফজরে, নিশ্চয়ই এই ভোরের কোরআন, ইন্না কুরআন আল ফজরে, ভোরের কোরআন, কানা মাসুদা, হয় প্রমাণিত। ভোরের কোরআন হয় প্রমাণিত। তাহলে ভোরের কোরআন রে বানাইছে কি? ফজরের নামাজ, হ্যাঁ, গাছা কিল্লাইলে এশার নামাজ, আকিমুস সালাত, সালাত। এই সারা আয়াতের মধ্যে সালাত শব্দটা একবার আছে, কোরআন শব্দটা 2বার আছে। কোরআন রে নামাজ বানায় থিয়া দিছে। কোরআন অর্থ কি? নামাজ।
তাই সালাত অর্থ কি মৌলভী? কয় নামাজ অর্থ বোঝানো হয়েছে, গ্রামার বুঝেন না। ও তাই নাকি মৌলভী? আমার কয় আপনি গ্রামার বুঝেন না, কোরআনের আরবির আর্টিকেল জানা না, এটা নামাজ সম্পর্কে বোঝানো হয়েছে। হয় কোরআন কি গ্রামার দিয়ে আইছে না দর্শন দিয়ে আইছে? কোরআন হলো আত্মদর্শন। কোরআন কি গ্রামার আর ব্যাকরণ রে? ভাষার লেগে ব্যাকরণ, ভাষার লেগে গ্রামার। ভাষা শিখতে ব্যাকরণের দরকার হয়, গ্রামারের দরকার হয়। কোরআন শিখতে গ্রামার আর ব্যাকরণের দরকার হয় না। যদি হয় তাইলে মাওলা আলী যখন কোরআন শিখছে তখন তিনি ব্যাকরণ আরই আগে হিগে নাই। হজরত বেলাল এত পড়াই জানেন না, তো কোরআন শিখলো কেমনি? কোরআনকে দাঁড়ান করলে কেমনি? কিরে ওয়াইসাল কারণী জিন্দা কোরআন, জিন্দা কোরআন। তো এখন 50-30টি ইতিহাস দিয়া আল্লাহ রসুলকে ছোট করছে এরা। ঘোর চক্রান্ত তোমরা। আর তোমরা আছো মাশাল্লাহ 12 বারের ভাত খায় তো মোল্লার মাত নাটি চুকেছেই তোমার আগেও শেষ। কারণ বিহাজ আলিমাম হুজুরের যেই নিয়ত আমারও সেই নিয়ত, হুজুর যেই দিকে আমিও সেই দিকে, নারায় তাকবীর আল্লাহু আকবার, বাস লাগাও। একবার চিন্তা করলো না যে কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা সরাসরি কোরআন আয়াতে নাই, তাহলে এইটা আমরা আনলাম কোথা থেকে? হাদিসের মধ্যেও স্পষ্ট আমরা পাই না। এবং অজু থেকে নিয়ে একবারে সালাম ফেরানো পর্যন্ত পুরো নামাজের বিষয়টা একটা হাদিসের মধ্যে কোনো সাহাবী দিয়া বর্ণনা হয় নাই। আর সবচেয়ে মজার বিষয় হইল নামাজের যতটি হাদিস আছে ইমাম বুখারীর এই কিতাবে আপনি দেখবেন নামাজও দেয় আবু বকর সিদ্দিক রে দিয়া নামাজের কোনো হাদিসই নাই, ওমরের দিয়া নামাজের কোনো হাদিসই নাই। তাও বকরের সিদ্দিকের থেকে বেশি নামাজ কে শিখছে? যদি ওয়াক্তি নামাজে শিখে তো মাওলা আলী, আবু বকর, ওমর এগো থেকে তো বেশি কেউ শিখে নেই। তাহলে মাক্কি সূরায় আমরা সলাতের কথা পাই, সূরা মারিস 23 নম্বর আয়াতে আল্লাহ জিনা হুম আল্লাহ সালাতি হিম দায়মু, তারাই মুসল্লি যারা দায়মি সলাতে দণ্ডয়মান, সর্বক্ষণ সলাতে দণ্ডয়মান। সর্বক্ষণ যারা সলাতে যুক্ত, মানে সর্বক্ষণ যারা রসুলের সাথে যুক্ত, সর্বক্ষণ যারা আল্লাহর সাথে যুক্ত তারাই মুসল্লি। মানে মুসল্লি আরবি শব্দ, মুসল্লির বাংলা হইল যোগী। হিন্দুর গন্ধ হয় না? একটু শুদ্ধ ভাষা করলে সাধক, কিন্তু মুসল্লির বাংলা হইল যোগী। ইন্ডিয়ান হিন্দি ভাষা বলে যোগী, মানে আল্লাহর সাথে পরমের সাথে জীব যুগ হওয়ার চেষ্টা, যুগের কয় ওরা যোগ, এই যুগ হওয়ার চেষ্টায় আছে, এর জন্য সলাৎ করতে আছে, বুঝছ? তাহলে এই নামাজের কথাটা দায়মিরে অস্বীকারী করলো। দায়মি সলাৎ লইয়া তার প্রয়োগ পদ্ধতি সকল কোরআনে আছে, কিন্তু কয় না, কয় না, বুঝেই না কেন? আর যারা বুঝছে হ্যাঁ কিনা লইছে ওহাবিরা, ধর এত কথা কয়ে কী করবেন? টেকা লন, গাড়ি লন, বাড়ি লন, কথা কেন না? আমাকেও কথা কন। ফেললে এদের খালি জান্নাতের ফ্যাসিলিটি কয়, কিন্তু জান্নাতে যে জামু কেমনে, শয়তান খেদামু কেমনে, হেইটা আর কয় না। জান্নাতে কী খাবে এটা তো পরের বিষয়, শয়তান খেদামু কেমনে হেইটা আগে কন। নামাজ পড়লে শয়তান যাইব গাতে, নামাজ যদি পড়লে শয়তান যাইতু তাহলে শয়তান নিজেই তো নামাজ পড়ে। আল্লাহকে স্মরণ করে না শয়তান? আল্লাহর জিকির করে না শয়তান? শয়তান যাইব বলে আদমের ধ্যান করলে। যে যত আদমের ধ্যান করবো হের থেকে শয়তান তত দুর্বল, তত ভাগিয়া যাইব, বুঝছা? এই আর কি। মানে আমাকে আদমের ধ্যান বাদ দিয়ে খালি আসেন আল্লাহর ঘরে যাই, আল্লাহর ঘরে যায় আল্লাহর দেখা পাই না, এইটি তো বড় আফসোস। এতদিন আপনার আচ্ছা আমার বাড়িতে তোমরা যদি মনে করো বছর 12 মাসে আহ, 12 মাসে 12 দিন আহ, যদি একবারও দেখা না পাও তোমরা আর আমার বাড়িতে আইবে? আচ্ছা আমারে দেহ নাই, এই আমার ভাই বেড়াদার যদি না দেহ তাও তাইবে না, তা আমরা আল্লাহরে না দেখলাম ফেরেশতা তো দেখুম, আল্লাহর ঘরে কটা ফেরেশতা দেখুম না? হেও তো দেখি না।
যাক শয়তান রে তো দেহ তাও নাই, কিন্তু আল্লাহর যে ঘর, আসল ঘর, এ দিল কাবা, এনে দেহ চাইয়া এনে তুমি পয়লাই দেখা হইব শয়তানের লগে। শয়তানে যখন কিক মাইরে খেদাই দিবে, দেখবা ফেরেশতারা কারাই গেছে। তানাজ্জালুল মালাইকাতি, আমি সব ফেরেশতা নাজিল করি, ওয়ার রূহ, চাইয়া দেখবা হৃদয় কাবাতে আল্লাহ বই রইছে। বুঝছ? এলে শয়তান খেদাও আগে কিক মাইরা, তারপরে ফেরেশতাগো দেখবা, আল্লাহরও দেখবা, নিজেরও চিনবা যে তুমি আল্লাহময় হইয়া রইছ। তোমার থেকে আল্লাহ দূরে না, এতদিন তুমি আল্লাহ থেকে দূরে আসিলা। আল্লাহ আমার থেকে দূরে না, আমি আল্লাহ থেকে দূরে ছিলাম। কার লেগা? এই শয়তানের লেগা। এই শয়তানটাকে আমার নিজের ইচ্ছাটা, এই ইচ্ছাটাকে যখন কোরবানি করা পারছি, বাস আল্লাহ তার কইরা নিছে আমার আর ভয় নেই। এই জন্য লটকানো রে ঝুলাইয়া ঝুলাইয়া রে টাঙ্গাইয়া টাঙ্গাইয়া রে মারিয়া ফালাইয়াছে, মানে কত যে পেশায়ারা। লটকানি, টাঙ্গানি, ঝোলানি একই তো জিনিস। এরা একটা শব্দ রে এইরকম 12টা রকম করে কয়, মানুষ হয়ে যায় ডরাইয়া, না জানি কি। কাজেই 5 ওয়াক্ত নামাজের দলিল আল্লামা জামাকসুরির তাফসিরে কাশফ ছাড়া এর আগে কেউর কাছ থেকে পাওয়া যায় না। নাম কয়ে দেওয়ার পরেও খোঁজে না, তারপরেও বুকবু। আবার কি খায়, তোর সব ভালো লাগে, তুই খালি 5 ওয়াক্ত নামাজের কথাটা যে কষ্ট, এটা ভালো লাগলা। তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস, আশ্চর্যের বিষয়। তাই আমি বললাম, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন ভাই, অল্প সময় 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত 1-1.5 ঘন্টা হয়ে যায়, কিন্তু আল্লাহ তো কিছু সর্বক্ষণ নামাজ পড়তে। তা আমি তো সর্বক্ষণ যে নামাজ, দাইমি নামাজ, এই নামাজের কথাটা বলি। আমি তো নামাজকে অস্বীকার করি নাই ভাই, আমি বলছি 5 ওয়াক্ত নামাজের কথা আমি কোরআনে পাই নাই, কিন্তু নামাজ আছে, সেটা দাইমি নামাজ, সর্বক্ষণ নামাজ। এখন আপনি কোন তো 24 ঘন্টার নামাজ বড়, সর্বক্ষণের নামাজ বড়, নাকি 1.5 ঘন্টার নামাজ বড়? 24 ঘন্টার বড়। তো 24 ঘন্টা আপনি আল্লাহর জিকির করবেন, আল্লাহর ধ্যানে খেলে থাকবেন, রসুলের ধ্যানে খেলে থাকবেন, এই সালাত করেন, তাতে আপনি পাপ থেকে বিরত থাকবেন, পাপ করবেন না। আমারে উল্টা উদ্দেশ্যে ওই যে ভিলেন বানাইবার চায়, হ্যাঁ গো ব্যবসায় টান পড়ছে, কয় উনি নামাজ মানে না। আরে কেরা কইছে? আমার মতো নামাজি কেরা আছে রে, এটা দেহা দিহি। তোরা যারা আইসস আয়না দিহি, কত হানি নামাজ পড়ছস তোরা দিহি। সলাৎ নিয়ে আমাদের কোনো মতভেদ নাই। আমাদের কথা হইল যে আমি কোরআন মাজিদে পাইছি দায়মির কথা। আমাদের মতভেদ হইল দায়মি আর ওয়াক্তি লইয়া, আনুষ্ঠানিক নামাজ আর হাকিকি নামাজ, এইটা লইয়া হইল মতভেদ। আমি তো নামাজ পড়তে কাউরে বারণ করি না, উল্টা আমি আমার মুরিদ গো কই সর্বক্ষণ সলাতে থাকবি। এই সর্বক্ষণ সালাতে থাকা কষ্ট থেকে অনেকে বই বাইগেও যায় যে 5 ওয়াক্ত বালা, 5 ওয়াক্ত হইলে একদম নর্মাল হাবা গুবা মানুষ, এরা ঠিক থাকবো না। কিন্তু যারা নিজেকে চিনতে চায়, যারা রবের পরিচয় জানতে চায়, যারা আত্মশুদ্ধি করতে চায়, তাদের দায়মি সলাতের বিকল্প নাই। এর জন্য সলাৎ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, সলাৎ ছাড়া কেউ আত্মশুদ্ধি লাভ করতে পারবে না, সলাৎ ছাড়া কেউ নিজেকে ভালো মানুষ রূপে গণ্য করতে পারবে না। ওরা কি হুজুরে নামাজ মানে না, আমি নামাজ মানি না বলে এই যে এতক্ষণ বড় কথা কইতেছি, কি কইতেছি? আমার কথা শুনে এই যে এতক্ষণ শুনলো, এমন কোনো মার বেটা আছে যে খারাপ পথে যাইব রে? ডাকাইদের ভালো হয়ে যাওয়া লাগবো। এতে ভাঙ্গাবার কয় কেমনে? তোমরা আহার আগে আমি যা কইছি